সামনেই আসছে পৌষ পার্বণ, আর এই পৌষ পার্বণ মানেই পিঠে পুলি। আমাদের ছোটবেলায় পৌষ পার্বণের কথা মনে পড়লেই মায়েরা পিঠে তৈরি করতো। বাঁধাকপির তরকারি, ফুলকপির তরকারি, ডালের পিঠে, নয়তোবা নারকুলের পুর ভরা পিঠে। কিন্তু আজকে আমি এক নতুন ধরনের পিঠের পুর তৈরি করব। তার জন্য প্রথমে এখানে আদাটাকে বেটে নিয়েছি। এখানে কড়াইশুঁটি নিয়েছি, কড়াইশুঁটিটাকে আমি তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখানে কাজু আর কিশমিশ তার মধ্যে দিয়ে দেবো, আর দিয়ে দেবো সেদ্ধ আলু। মটরশুঁটিটাকে সেদ্ধ করেও নেওয়া যায়, কিন্তু আমি এখানে কাঁচাই ব্যবহার করছি। এবার আমি আলুটাকে ভালো করে ম্যাশ করে নেব। আলুটা ম্যাশ করা হয়ে গেলে এর মধ্যে আমি এক এক করে মশলা দিয়ে দেবো, যেমন লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন এবং গরম মশলা দিয়ে আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব। নেওয়া হয়ে গেলেই আমার পুর রেডি। ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দেবো। এদিকে আমি জল গরম বসিয়ে দিয়েছি, তার মধ্যে নুন দিয়ে ফুটন্ত জলে চালের গুঁড়িগুলো দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে একটা খুন্তির সাহায্যে মাখিয়ে নেব। ভালো করে মাখানো হয়ে গেলে আমি পিঠের জন্য এর থেকে লেচি কেটে নেব। ভালো করে আমি পিঠের খোল তৈরি করব এবং তার মধ্যে আমি পুরটা ভরে নেব। ভরে নিয়ে মনের মতো করে আমি যেরকম পারি আকার দিয়ে দিতে পারি। তো এখানে আমি এরকম ভাবে পিঠেটা তৈরি করেছি, করে আমি এখানে স্টিমে বসিয়ে দিয়েছি। এই পিঠেটা হতে বেশিক্ষণ লাগবে না, শুধুমাত্র 10 মিনিটের জন্য স্টিমে বসিয়ে দিলেই রেডি হয়ে যাবে। আমার এখানে 10 মিনিট হয়ে গেছে, আমি পিঠেটাকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিয়ে পিঠেটাকে হাফ করে কেটে নেব। পিঠের আকারটা অতি অবশ্যই কিন্তু বড় করে রাখার চেষ্টা করবে, বড় রাখলে পিঠেটা দেখতেও সুন্দর লাগবে। এখানে আমি কড়ার মধ্যে সর্ষে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, সামান্য হিং দিয়েছি, পিঠেগুলো দিয়ে হলুদ দিয়ে ধনেপাতা ছড়িয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে এই সুস্বাদু পিঠের রেসিপি। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই এই পৌষ পার্বণে বাড়িতে অবশ্যই ট্রাই করবে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। ভালো থেকো, সুস্থ থেকো।